ভাবুন তো, একটা জাতি যারা নিজেদের বলতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তাদের দেহ ছিল বিশাল, শক্তি ছিল অদম্য, আর সম্পদ ছিল অগণিত। তারা পাহাড় কেটে বানাতো প্রাসাদ, মরুভূমিকে বানিয়ে ফেলেছিল বিলাসবহুল শহর। কিন্তু একদিন একটি মাত্র ঝড় সবকিছু মাটির সাথে মিশিয়ে দিল। কি ছিল তাদের অপরাধ? কেন তাদের এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হলো? আজ আমরা জানব নবী হুদ আলাইহিস সালাম এবং অহংকারী আদ জাতির সেই হৃদয়ে কাঁপানো গল্প। আরবের বিশাল মরুভূমির মাঝে বাস করত এক পরাক্রমশালী জাতি, আদ জাতি। তাদের শহর ছিল ইরাম, যাকে বলা হতো স্তম্ভের শহর। তাদের গঠন ছিল এত শক্তিশালী যে আজকের মানুষের সাথে তুলনা করলে যেন তারা দৈত্য। তারা উঁচু উঁচু স্তম্ভ বানাত, বিশাল প্রাসাদ নির্মাণ করত, যা দেখে মানুষ অবাক হয়ে যেত। তারা ভাবত, আমরাই এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি। কিন্তু এই শক্তি আর সম্পদই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আদ জাতি ধীরে ধীরে ভুলে গেল তাদের সৃষ্টিকর্তাকে। তারা বিভিন্ন মূর্তি বানিয়ে সেগুলোর পূজা শুরু করল। আল্লাহর নেয়ামত ভুলে গিয়ে তারা নিজেদের ক্ষমতাকেই সব মনে করল। তাদের অন্তরে জন্ম নিল অহংকার, অবাধ্যতা, অন্যায়। দুর্বলদের উপর অত্যাচার করা তাদের জন্য সাধারণ ব্যাপার হয়ে গেল। ঠিক তখনই আল্লাহ তাদের জন্য পাঠালেন একজন পথপ্রদর্শক, হুদ আলাইহিস সালামকে। তিনি ছিলেন তাদেরই একজন। তাদের ভাষা জানতেন, তাদের জীবন বুঝতেন। হুদ আলাইহিস সালাম ভালোবাসা দিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি তাদের সতর্ক করলেন, অহংকার করো না, অন্যায় থেকে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু আদ জাতির নেতারা এটা মেনে নিতে পারল না। তারা বলল, তুমি তো আমাদেরই একজন, হঠাৎ করে নবী হয়ে গেলে কিভাবে? তারা হুদ আলাইহিস সালামকে উপহাস করতে লাগল। তুমি কি আমাদের দেবতাদের ছেড়ে দিতে বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তাদের অহংকার এত বেশি ছিল যে তারা সত্যকে চোখের সামনে দেখেও অস্বীকার করল। একদিন তারা গর্ব করে বলল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই কথাটা ছিল তাদের ধ্বংসের ঘোষণা। হুদ আলাইহিস সালাম শান্তভাবে বললেন, তোমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। তিনি চাইলে মুহূর্তেই সবকিছু ধ্বংস করে দিতে পারেন। কিন্তু তারা শুনল না। দিনের পর দিন দাওয়াত দেওয়ার পরও তারা বদলায়নি। বরং তারা নবীকে চ্যালেঞ্জ করল, যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর শাস্তি নিয়ে আসো। এটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। একদিন দূরের আকাশে দেখা গেল একটি বিশাল কালো মেঘ। আদ জাতির মানুষ খুশিতে চিৎকার করে উঠল, এটা বৃষ্টি, এটা আমাদের জন্য রহমত। তারা আনন্দ করতে লাগল। কিন্তু হুদ আলাইহিস সালাম বুঝতে পারলেন, এটা কোনো সাধারণ মেঘ নয়। তিনি বললেন, এটাই সেই শাস্তি যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। হঠাৎ করে শুরু হলো প্রচণ্ড ঝড়। এটা কোনো সাধারণ বাতাস ছিল না, এটা ছিল আল্লাহর শাস্তি। বাতাস এত শক্তিশালী ছিল, মানুষদের আকাশে তুলে নিয়ে আছড়ে ফেলছিল, গাছ উপরে ফেলছিল, বাড়িঘর ধ্বংস করছিল। 7 রাত এবং 8 দিন ধরে সেই ঝড় চলতে থাকে। যারা বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী কে, তারা আজ সম্পূর্ণ অসহায়। তাদের দেহ পড়েছিল যেন উপরে যাওয়া খেজুর গাছের কাণ্ড। তাদের শহর ইরাম ধ্বংসস্তূপে পরিণত হল। কিন্তু সবাই ধ্বংস হয়নি। যারা হুদ আলাইহিস সালাম এর কথা শুনেছিল, যারা আল্লাহর উপর ঈমান এনেছিল, আল্লাহ তাদের রক্ষা করলেন। এই গল্প শুধু অতীতের কোনো কাহিনী নয়, এটা আমাদের জন্য সতর্কবার্তা। অহংকার মানুষকে ধ্বংস করে, সত্যকে অস্বীকার করলে পরিণতি ভয়ঙ্কর। আল্লাহর উপর ভরসা করলে রক্ষা পাওয়া যায়। আজকের পৃথিবীতে কি আমরা আদ জাতির মতো হয়ে যাচ্ছি? আমরা কি আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছি? কমেন্টে আপনার মতামত জানান।
এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।